বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট সোনার হরিণ। অনলাইনে শত চেষ্টা করেও যা সংগ্রহ করতে পারছেন না ফুটবল প্রেমীরা। গেল শনিবার অনলাইনে টিকিট বিক্রি শুরুর ঘণ্টা খানেকের মাথায় সাইবার অ্যাটাকে সার্ভার ডাউন হয়ে পড়ে টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকিফাই। অফলাইন নাকি অনলাইন, শুরু থেকেই টিকিট বিক্রির মাধ্যম নিয়ে হয়েছে নানা আলোচনা। শেষ পর্যন্ত বাফুফে বেছে নিয়েছিল ডিজিটাল মাধ্যম। তবে যাদের দেওয়া হয়েছিল দায়িত্ব, তারা যে অঘটন ঘটাবে তা ছিল অনুমেয়। এর আগেও অনলাইনে টিকিট বিক্রি করতে গিয়ে সাইবার অ্যাটাকের কবলে পড়েছিল টিকিফাই। টিকিট কিনতে সমর্থকদের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে তা স্বীকার করলেন বাফুফে সভাপতি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু করার জন্য, ইনোভেটিভ কিছু করার জন্য। তো প্রথমবার কিছু করতে গেলে ইনোভেটিভ হতে হলে একটু ভুল ত্রুটি হতে পারে, যেটা আমি স্বীকার করে নিয়েছি। কিন্তু ইস্যুটা না যে সমস্যা হচ্ছে, ইস্যুটা হলো আমরা কত দ্রুত সমস্যাটাকে সমাধান করতে পারছি। আমরা আশাবাদী ভেরি কুইক আমরা সমাধান করে দিব। টিকিট কালোবাজারি ঠেকাতে অনলাইন মাধ্যমকে বেছে নিয়েছে বাফুফে। ভবিষ্যতে কালোবাজারি ঠেকাতে আরও সতর্ক থাকবে ফেডারেশন। সব কিছু করছি যেন একদম সাধারণ ফ্যান, লয়াল ফ্যান যেন টিকিটটা নিজের হাতে নিতে পারে, কারো ব্রোকার বা কারো মাধ্যমে নয়। আর যারা কালোবাজারি করতে চায় তাদের তো আপনারা নমুনা শুনেই গেছে মুহূর্তে, যে সাইবার অ্যাটাক যেটা হয়েছে আমাদের ওয়েবসাইট এবং টিকিটিং প্ল্যাটফর্মের উপরে, সেটা কিন্তু মূলত হয়েছিল বিকজ একটা বা দুটো আইপি অ্যাড্রেস থেকে চেষ্টা করেছিল ব্যাপকভাবে টিকিটগুলোকে ব্লক করার জন্য। সেটা আমরাই হতে দিই নাই। আমরা নিয়মিত ব্ল্যাক মার্কেট এগেনস্টে আমরা অভিযান চালাবো। টিকিট কেনার থেকে শুরু করে স্টেডিয়ামে প্রবেশ করা পর্যন্ত আমরা একটা নজরদারিতে রাখবো, যে কারণে টিকিটটা সম্পূর্ণ অনলাইন এবং ডিজিটাল প্রক্রিয়াতে যাচ্ছে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ফলাফল নিয়েও বেশ আশাবাদী বাফুফে বস। র্যাঙ্কিংয়ের উন্নতিতে চোখও তার। এই ম্যাচ ঘিরে ফ্যানদের জন্য বিশেষ ব্যবস্থার কথাও জানান তিনি। জুনের 10 তারিখে এই গ্রুপের নতুনভাবে একটা র্যাঙ্কিং শুরু হতে যাচ্ছে। বাট আই এম ভেরি কনফিডেন্ট যে আমরা আগামীতে খেলা জিতবো, আমরা এএফসিতে কোয়ালিফাইও করবো, অ্যান্ড তার পাশাপাশি ন্যাচুরালি আমাদের র্যাঙ্কিংও বেড়ে যাবে। ম্যাচ ডেতে ডেফিনেটলি একটা সার্জ অফ ফ্যান বেস আসতে পারে। আমরা তাদেরকেও স্টেডিয়ামের বাইরে অনেক আয়োজন রাখছি, যে যারা হয়তো স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না কিন্তু স্টেডিয়াম কমপ্লেক্সে ফ্যান জোনে থাকতে চান, সেসব ব্যাপারেও আমরা কিন্তু এনাফ আমি মনে করি অ্যাক্টিভিটিস তৈরি করতেছি যেন সবাই কিছু না কিছুভাবে এঙ্গেজ থাকে। স্টেডিয়ামের আসন সংখ্যা সীমিত হওয়ায় হামজা সমিতদের ম্যাচ সরাসরি দেখা থেকে বঞ্চিত হবেন অনেক সমর্থক। তবে সেসব ফ্যানদের ধৈর্য ধরতে বললেন বাফুফে সভাপতি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।